আলে 300 আয় 300 কয় আয় 300 টাকা আয় 300 আয় 300 কয় আয় 10। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ইলিশ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত জাতীয় সংবাদের সাথে আমি ফারিয়া হাসান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শর্ত সাপেক্ষে এবার মোট 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ইলিশ ধরা হলেও চাহিদা পূরণে তা যথেষ্ট নয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের ব্যাপক চাহিদা তৈরি হয়। এ কারণে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অনুমতি চান। এবারও সেই আবেদনে সাড়া দিয়েছে ঢাকা। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং আমদানিকারকরা এই সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছেন। ভারতের ইলিশ আমদানিকারক সৈয়দ আনোয়ার মোকসেদ বলেন, বাংলাদেশ থেকে ইলিশ আসছে, এটি দুই বাংলার বন্ধনকে আরও দৃঢ় করবে। উল্লেখ্য 2014 সালে স্থানীয় চাহিদার কারণে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়। তবে 2019 সাল থেকে দুর্গাপূজার আগে আবার রপ্তানি শুরু হয়। গত বছর 3000 টনের অনুমতি দেওয়া হলেও পরে তা কমে দাঁড়ায় 2420 টনে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রপ্তানিতে অংশ নিতে ইচ্ছুক ব্যবসায়ীদের 11 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স, ইআরসি, ভ্যাট ও আয়কর সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে 12.5 মার্কিন ডলার।